কোচবিহারে বিজেপির হেভিওয়েট প্রার্থীর হার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে ছিলেন নিশীথ প্রামাণিক, তাকে হারিয়ে কোচবিহার আসনটি ছিনিয়ে নিল তৃণমূল। তাদের এই জয়ের পিছনে রয়েছে একাধিক ফ্যাক্টর, দেখুন। উত্তরবঙ্গে তৃণমূল এবার একটি আসন পেয়েছে, বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কোচবিহার। নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে দিয়েছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। পর্যবেক্ষকদের মতে এটা শুধু জগদীশ চন্দ্র বসুনিয়ার জয় নয়, এটা কোচবিহারে টিম টিএমসির জয়। কোচবিহার লোকসভা কেন্দ্রে রাজবংশী ভোট প্রায় 32%। রাজবংশী প্রভাবিত এই কোচবিহার আসনে 2019-এ জেতেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও হন। তাই এই আসনটি ছিল বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। তৃণমূলের সামনেও ছিল কঠিন লড়াই। নিশীথের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নামেন উদয়ন। তাকে হারানোটা বিশেষভাবে প্রয়োজন ছিল। যারা মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বঞ্চনা করে তাদের ভোটে জেতার কোনো অধিকার নেই। সেই জন্যই আমি এই কথা বলেছিলাম যে 5 বছর যে মানুষের পাশে থাকেনি, যে মানুষের সাথে যোগাযোগ রাখেনি, ভোট নিয়ে চলে গেল, তাকে যদি এবার আমরা হারাতে না পারি তাহলে আমার জীবদ্দশায় আমি আর এই কুচবিহার আসন আমরা জিততে পারবো না। কুচবিহারে এবার নেতারা সবাই ঐক্যবদ্ধ ছিলেন, কর্মীরাও স্বাভাবিকভাবে ঐক্যবদ্ধ ছিলেন। ভোট ঘোষণা হতেই কোচবিহারে ধুমধুমার হয়। মুখোমুখি সেদিন উদয়ন নিশীথ। তৃণমূল বিজেপি সংঘর্ষে মাথা ফাটে এসডিপিওর। এরপরে ভোট, হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত 39,250 ভোটে নিশীথ প্রামাণিককে হারিয়ে দেন জগদীশ চন্দ্র বসুনিয়া। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এককাট্টা হয়ে কাজ করেছে তৃণমূল। উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, 3 গুরুত্বপূর্ণ নেতাই লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। মমতা মাঝির উন্নয়ন, মমতা মাঝির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং আমরাও যারা রয়েছি নেতৃবৃন্দ, তারাও সবাই একসাথেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে মমতা মাঝির প্রার্থীকে জেতানোর জন্য আমরা কোমর বেঁধে নেমেছিলাম, যার জন্য জয়টা আমাদের এসছে। এই কোচবিহারে বারবার দাবি উঠেছে পৃথক রাজ্যের। কখনো সুর চড়িয়েছেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ। কেন্দ্রীয় মন্ত্রী জন বালা আর নিশীথ প্রামাণিকের নেতৃত্ব বা কামতাপুর রাজ্যখানক গঠন করা হোক। কখনো আবার পৃথক রাজ্যের দাবিতে সুর চড়িয়েছেন বিজেপিরই তৎকালীন সাংসদ জন বার্লা। কিন্তু পৃথক রাজ্য তো দূরে থাক, কোচবিহারে রাজবংশী এবং কোচদের ন্যূনতম দাবি দেওয়াও বিজেপি পূরণ করতে পারেনি বলে অভিযোগ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। এখানেই শেষ নয়, এলাকায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও অনেকের মতে তৈরি হয়েছিল ক্ষোভ। অভিযোগ, তাকে কোচবিহারে সেভাবে পাওয়াই যেত না, তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। উনি তো 5 বছরে কোথাও দেখা যায়নি এলাকায়, এটা একটা বড় কারণ। তারপরেও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন সার্টিফিকেট দরকার হয়, অনেক ঘন্টার পর ঘন্টা ধর্ণা দিয়েছে, পায়নি দেখা, এইভাবেই একটা ক্ষোভ জমতে থাকে। এমনকি নিশীথের সঙ্গে বিজেপিরই একাংশের বিরোধ ছিল বলে জানা গেছে। এসবেরই নিটফল, কোচবিহারে এবার ফুটল ঘাসফুল। বিজেপির থেকে কোচবিহার ছিনিয়ে নিল তৃণমূল। হারলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিক। নিউজ 18 বাংলা।